পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পদ্মবিল এলাকা উত্তর পদ্মবিল এবং দক্ষিণ পদ্মবিল গ্রামের জনগণের যোগাযোগের মাধ্যম হিসেবে একমাত্র নির্ভরশীল একটি বাসের সাঁকো। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকাবাসীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। গুরুত্বপূর্ণ বাসের সাঁকোটিকে স্থায়ীভাবে পাকা ব্রিজে রূপান্তরিত করার কোনো উদ্যোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। এলাকার ব্রিজটি দীর্ঘ প্রায় 40 বছর পুরানো। বিগত দিনগুলোতে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাঁশ দিয়ে ব্রিজটি তৈরি করা হলেও বর্তমানে এলাকাবাসীরা নিজ উদ্যোগে তৈরি করছে। এরই মধ্যে ব্রিজটি জলে ভেসে যাওয়ায় সমস্যার চরম আকার ধারণ করেছে। 35 বছরের উপরে হয়ে যাবে এই বাঁশের ব্রিজ বানানো হচ্ছে বারবার। তার আগে আমরা শুনেছিলাম, তখন আমাদের জন্মই হয়নি, শুনেছিলাম একটা কাঠের ব্রিজ ছিল, কিন্তু কাঠের ব্রিজটা আমরা দেখিনি। ওই কাঠের ব্রিজের কিছু অবশিষ্ট রিমেইনিং অংশ ওই নদীর জলের মধ্যে আছে। তা যখন ব্রিজটা তো নতুন বানানোর পরে বছর খানেক যায়, তারপরে আবার ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমরা তো বলি ওখানে মেম্বার প্রধানের কাছে ব্রিজটা ভেঙে গেছে, ঠিক করে দেয়। ওরা দিচ্ছি দেবো এরকম করে করে কিছুদিন লেট করে নেয়। তা আমাদের অসুবিধা তো, আমাদের সবসময় এদিকে যাতায়াত করতে অনেক সময় কী হয়, আমরা 2-4 জন 5 জন মিলে আমাদের নিজের টাকা দিয়ে বাস 2-4টা কিনে আপাতত রিপেয়ার করে রাখি যাওয়া আসার জন্য। কিন্তু এইরকম করে তো চলছে না। এটা তো বড় সমস্যা হচ্ছে, আমাদের এই দিকের বাচ্চাগুলো স্কুলে যাতায়াত করে প্রতিদিন সকালে। এখানে একটা মসজিদ আছে, মুসলিম বাচ্চাগুলো প্রতিদিন মসজিদে যায়, কিন্তু বাচ্চাগুলোর জন্য বেশি সমস্যা হয়। ছোটো ছোটো বাচ্চা যদি পা ঢুকে যায় বাসের মধ্যে দিয়ে, হাত পা ভাঙার সম্ভাবনা আছে। আমরা অনেকবার বলেছি এটাকে পাকা করে দেওয়ার জন্য, কিন্তু কেউ কোনো গুরুত্ব। এই বৃষ্টির উপর নির্ভর করে কোন কোন এলাকার লোক যাতায়াত করছে প্রতিদিন? এটা হচ্ছে দক্ষিণ পদ্মবিল থেকে উত্তর পদ্মবিলে যাওয়া কানেক্টিং ব্রিজ। তা এই আমাদের দক্ষিণ পদ্মবিল এলাকার লোক বেশিরভাগ এদিকে যাতায়াত করে। প্রতিদিন কি পরিমাণ লোক যাতায়াত করে এদিকে? প্রতিদিন 200-250 মোট দিন 250 লোক 250 লোক যাতায়াত করে এই ব্রিজ।